আমি শ্যামল নাথ আজ তোমাদেরকে ভগ্নাংশ সম্পর্কে একটা কথা বলবো। ভগ্নাংশ কথাটার বাংলা মানেটা আগে আমাদের বুঝতে হবে। বাংলা মানেটা কি? একটা গোটা জিনিসকে যখন ভেঙে টুকরো টুকরো করা হয়, অর্থাৎ ভগ্ন মানে ভাঙা, এই ভেঙে টুকরো করার এক একটা টুকরোকে ভগ্ন অংশ বলা হয়। এই ভগ্ন অংশটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। ভগ্ন অংশের দুটো দিক থাকে। উপরের দিকটাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা জিনিস লেখা আছে, এই উপরের এই দিকটাকে আমরা বলি লব, আর নিচে একটা লেখা আছে, এটাকে বলি আমরা হর। এই লব আর হর নিয়ে আমাদের তৈরি হয়েছে ভগ্নাংশ। এবারে ভগ্নাংশকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র। যেমন পাশেই একটা আমরা দেখতে পাচ্ছি রুটি আছে। এই রুটিটা একটা গোটা রুটি। এই গোটা রুটিটাকে, এটা একটা গোটা রুটি, এই গোটা রুটিটাকে আমরা বলবো একটা গোটা অংশ, অর্থাৎ এটা কিন্তু ভগ্নাংশ নয়। যখন রুটিটাকে ভাগ করা হয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছ এই যে ভাগ করা হয়েছে উপরের দিকে এবং পাশের দিকে, এই দুটো যে ভাগ করা হয়েছে, এই ভাগটাকে বলা হচ্ছে, এক একটা ভাগের টুকরোকে বলা হচ্ছে ভগ্ন অংশ, অর্থাৎ গোটাটা এক একটা অংশ। এবার আমরা যদি একটা অংশকে নিয়ে আলোচনা করি এটার, তাহলে এই যে একটা অংশ আছে, এই একটা অংশকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে এটার গোটা রুটিটার ক ভাগের এক ভাগ হলো। গোটা রুটিটাকে যদি 4 ভাগ করা হয়, তার একটা ভাগ। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে লিখব 4 ভাগের 1 ভাগ। যদি এইটুকু হয়, তাহলে এইটা কি হলো? একটা গোটা রুটিকে চারটে ভাগ করলাম। গোটা রুটিকে 4টে ভাগ করলাম, তার একটা ভাগ, অর্থাৎ 4-এর 1। এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার উপরের অংশটা হচ্ছে ছোট, নিচের অংশটা হচ্ছে বড়। উপরে আমরা দেখতে পাচ্ছি যে লব যেটা আছে সেটাকে ছোট, আর নিচে আছে হর, এটা বড়। এই 4 ভাগের 1 ভাগ, উপরের অংশটা লব যদি ছোট হয়, নিচের অংশটা যদি বড় হয়, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ গোটা জিনিসের 4 ভাগের 1 ভাগ। এবারে যদি গোটা জিনিসকে আমরা দুটো ভাগ নিই, এর সঙ্গে যদি এই ভাগটাকেও নিয়ে নিই, তাহলে কি হলো? সম্পূর্ণ গোটা রুটিটাকে ভাগ করে তার অর্ধেকটাই নিয়ে নিলাম। দুটো ভাগ নেওয়া মানে হচ্ছে অর্ধেকটাই নিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলা যাবে একটা গোটা অংশের 2 ভাগের 1 ভাগ। এরকম ভাবে যদি আরো একটা অংশকে নিয়ে নিই, তাহলে কি হবে? দেখি কি করা যায়। 3টা ভাগকে যদি নিয়ে নিই, তাহলে কি হলো? একটা গোটা অংশের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ গোটা রুটিটাকে যখন 4টে ভাগ করেছিলাম, তার 3টে ভাগ নিয়ে নিয়েছি, 4 ভাগের 3 ভাগ। এবারে যদি এই সম্পূর্ণটা নিয়ে পরে আমরা যখন যাচ্ছি যে প্রকৃত ভগ্নাংশের পরে আবার অপ্রকৃত ভগ্নাংশে যাব, তখন এর সঙ্গে আরো একটা রুটি নিয়ে তারপরে আমরা সেটাকে দেখব। দুটো রুটি আছে, দুটো রুটিকে যখন রুটি হয় তখন সেটা দুটো গোটা হয়। কিন্তু যদি এটাকে আমি 1.5খানা রুটি করি, অর্থাৎ একটা রুটি তো গোটা আছেই, আরো একটা রুটির যদি অর্ধেকটা আমি নিই, তাহলে সেটা কি হবে? একটা রুটির গোটা আর একটা রুটির অর্ধেক। এইটা হচ্ছে গোটা একটা অংশ সম্পূর্ণ আছে আর একটা অর্ধেক আছে। তাহলে কি হলো? সম্পূর্ণ একটা গোটাও পেলাম, আবার অর্ধেকও পেলাম। এইটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এইটা যখন আমরা লিখি, তখন
উপরের লবটা হয়ে যায় বড়, নিচের হরটা হয়ে যায় ছোট, হরটা হয়ে যায় ছোট। এইটাকে যখন বলবো তখন এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো, লব বড় হর ছোট। আবার যখন এটাকে আমরা ভাগ করে দেখিয়ে দেব যে এইটা কতটা অংশ আছে, কটা গোটা আছে বা কটা ভাঙা আছে, তখন এটাকে ভাগ করলে আমরা দেখতে পারবো যে একটা গোটা অংশ আছে আর আরো একটা অর্ধেক আছে। এইটা যখন বোঝাবো, অর্থাৎ পাশে যখন একটা পূর্ণ থাকে, গোটা থাকে, তখন আমরা এটাকে বলি 1/2, অর্থাৎ একটা গোটা অংশ আরো অর্ধেক। এটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। এবারে আজকে আমরা এই তিনটে ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ।